নমস্কার পাখাল বন্ধুরা, দে পাখি হাউসের আজকের পর্বে সকলকে স্বাগত জানাই। গরম পড়ার সঙ্গে সঙ্গে পাখিদের খাদ্য তালিকার অনেক কিছু চেঞ্জেস হয়। পাখিদেরকে দেওয়া আমাদের এনভায়রনমেন্টেও কিছু চেঞ্জেস নিয়ে আসতে হয়, তবেই গিয়ে পাখিগুলো কিন্তু ভালো থাকে। আজকে আপনাদের কাছে এমন একখানা প্রাকৃতিক জিনিস তুলে ধরবো, সেটাকে যদি আপনার পাখিদেরকে খাওয়ান তাহলে গরমকালে আপনার কাছে থাকা বাজরিগার, লাভবার্ড এবং ককটেল পাখি একেবারে ভালো থাকবে। পাখির ডায়রিয়া হবে না, পাখি সহজে ডিহাইড্রেট হয়ে মারা যাবে না। সেটা কি জিনিস জানবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। গরমকালে পাখিদেরকে অয়েলি সিড কম দিতে হয়, এগ ফুড দেওয়া অনেক সময় বন্ধ করতে হয় বা কম দিতে হয়। পাখিদেরকে এই সময় উদ্ভিজ্জ প্রোটিন বেশি দিতে হয়, প্রাণীজ প্রোটিন পাখিদেরকে দেওয়া বন্ধ রাখতে হয়। আর পাখিদেরকে এমন খাবার গরমকালে দিতে হয় যাতে জলের পরিমাণ বেশি থাকবে আর অয়েল কন্টেন্ট যেন একদম না থাকে, তাহলেই কিন্তু পাখিগুলো ভালো থাকে। তাছাড়াও আরো নানান ধরনের কিছু কার্যকলাপ রয়েছে, সেইগুলোকে গরমকালে অবশ্যই করতে হবে। সেই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নেবেন। আর যাদের প্রতিকূল জায়গায় সেটআপ, অর্থাৎ ছাদের উপরে সেটআপ বা আউটডোরে সেটআপ, এবং তার সঙ্গে তাদের সেটআপ যদি টিনের হয়, তো এই পরিস্থিতিতে আপনি আপনার পাখিগুলোকে কিভাবে যত্ন করবেন গরমকালে, সেই নিয়েও স্পেসিফিক একটা ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। পাখিদেরকে গরমকালে নানান ধরনের পানীয় আমরা খেতে দিই। সেই সমস্ত পানীয় খেলে পাখিদের শরীর ইন্টারনালি ঠান্ডা হয়, পাখিদের ডাইজেশন ঠিক থাকে, পাখিদের ইমিউনিটি বুস্ট হয়। সেই সমস্ত পানীয়গুলো কি, সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আপনাদের কাছে যে জিনিসটার কথা বলছি, সেটাকে পাখিদেরকে অবশ্যই আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন এই গরমকালে খেতে দেবেন। তাহলে পাখির শরীর ঠান্ডা থাকবে, পাখির হজম শক্তি বাড়বে। সপ্তাহে যদি 1 থেকে 2 দিন পাখিদেরকে এই জিনিসটা খেতে দেন, তাহলে পাখিদের পেটের সমস্যা সহজে হবে না। আর যদি পাখির পেটের সমস্যা হয়ে থাকে, এই জিনিসটার মাধ্যমেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। 4 নম্বর, গরমকালেতে পাখিদের ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটা কমে যাবে, পাখির শারীরিক দুর্বলতা কমবে। পাখিরা অনেক সময় এই গরমকালেতে হিট স্ট্রেসে আক্রান্ত হয়, সেটাও কিন্তু সহজে পাখির হবে না। যে জিনিসটার আমি কথা বলছি সেই জিনিসটি হচ্ছে থানকুনি পাতা। গ্রামাঞ্চলে যারা বাস করেন তারা সহজেই পেয়ে যাবেন, আর যারা শহর অঞ্চলে বাস করেন তারা অনেক সময় ছাদ বাগানে এই থানকুনি পাতাকে চাষ করেন। পাখিদেরকে অবশ্যই আপনারা এই গরমকালে থানকুনি পাতা খেতে দেবেন। সবথেকে যে বড় উপকারটি হয়, পাখিদের শরীর ঠান্ডা থাকে, তার সঙ্গে সঙ্গে পাখির পেটের সমস্যা দূর হয়, আর সহজে পাখিদের পেটের সমস্যা হয় না এই থানকুনি পাতা যদি পাখিদেরকে সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়ানো যায়। এবার বড় প্রশ্ন হচ্ছে যেটা, পাখিদেরকে থানকুনি পাতা আপনি কিভাবে খাওয়াবেন। দেখুন, একজোড়া পাখিকে যদি আপনারা একটা মাত্র থানকুনি পাতার পাতা সমেত ডাল খেতে দেবেন, যদি পাখি না খায় বা যদি আপনি এইভাবে না দিতে চান, তাহলে আপনারা থানকুনি পাতাকে বেটে তার নির্যাস তৈরি করে পাখির 100 ml খাবার জলের সঙ্গে 10 থেকে 12 ফোঁটা দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। পাখিদেরকে গরমকালে বেশি মেডিসিন খেতে দেবেন না, গরমেতে পাখিদেরকে মেডিসিন কম খেতে দিন। পাখিদেরকে ওআরএস খাওয়াবেন, পাখিদেরকে ছায়াযুক্ত জায়গায় রাখবেন, প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা রাখবেন। পাখিদেরকে সঠিকভাবে গরমকালে টেক কেয়ার করুন। পাখিদেরকে গরমকালে বেশি প্রাকৃতিক জিনিসের উপরে রেখে দিন। এই থানকুনি পাতার মতো ভেষজ পাতা রয়েছে, সেইগুলোকে পাখিদেরকে অবশ্যই খাওয়াবেন। তুলসী পাতাও কিন্তু গরমকালে পাখিদেরকে দেওয়া যায়। তুলসী পাতা গরমকালে পাখিদেরকে অল্প পরিমাণে দিতে হয়। নিম পাতা গরমকালে আপনারা যেমন দিতেন তেমনই দেবেন, কোনো চেঞ্জেস নিয়ে আসবেন না। নিম পাতা হচ্ছে পাখির জন্য সেরা একটা ভেষজ পাতা, অবশ্যই পাখিদেরকে নিম পাতা সারা বছর খাওয়াবেন। আর আজকে আপনাদের কাছে যে থানকুনি পাতার কথাটি বললাম, অবশ্যই থানকুনি পাতা পাখিদেরকে গরমকালে খাওয়ান। দেখবেন আপনার পাখির সহজে ডায়রিয়া হবে না, পেটের সমস্যা হবে না, পাখিগুলো ডিহাইড্রেট হবে না, পাখিরা সহজে হিট স্ট্রেসে আক্রান্ত হবে না, পাখিদের শরীর ঠান্ডা থাকবে, পাখিদের ইমিউনিটি বুস্ট হবে, হজম শক্তি বাড়বে। তো অবশ্যই আপনার কাছে থাকা বাজরিগার এবং লাভবার্ড পাখিকে থানকুনি পাতা খাওয়ান। গরমে পাখির যত্ন নিন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো বিষয় নিয়ে ভিডিও চান, তো অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের উপর ভিত্তি করে বানাবার। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে দেখা হবে। নমস্কার।